একটা নগ্ন মেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন। করিম সাহেব একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেন, বয়স 30-এর কোঠায়। মাঝে মাঝে উদাসীন থাকেন। আজ বিকেলে চেয়ারে বসে উনি ফেসবুকিং করছিলেন। হঠাৎ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট। উনি ঢুকলেন। প্রিয়া চ্যাটার্জি নামে একটা মেয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। দেখলেন 4 জন মিউচুয়াল ফ্রেন্ডও আছে। আশ্বস্ত হলেন, কনফার্ম করেই ফেললেন ফ্রেন্ড রিকোয়েস্টটা। প্রোফাইলে গিয়ে দেখলেন, বাহ, মেয়েটা তো বেশ সুন্দরী, তার বেশ ভালো লাগলো। এর মধ্যে ইনবক্সে মেসেজ, হাই, কেমন আছেন? আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার বাংলাদেশ বেশ ভালো লাগে। ব্যাস, কথাবার্তা জমে উঠল দুজনের মধ্যে। করিম সাহেব তার সারাদিনের রুটিন গল্প প্রসঙ্গে সব জানিয়ে দিলেন। একটা সময় পর প্রিয়া তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইলেন। করিম সাহেব ভাবলেন, এ আর এমন কি, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই যায়। তিনি নাম্বারটা দিয়েই দিলেন। পরের দিন বিকেলে করিম সাহেব ফেসবুকিং করছিলেন। হঠাৎ হোয়াটসঅ্যাপে একটা ভিডিও কল। তিনি কলটা রিসিভ করতে দেখলেন ওপারে একটা নগ্ন মেয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি করছেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে কলটা কেটে দিল ওপাশ থেকে। এবং তার 2-3 মিনিটের মধ্যে করিম সাহেবের কাছে একটা মেসেজ এলো, এখনই এই নাম্বারে 5,000 টাকা বিকাশ করুন। আপনার সাথে ভিডিও কলটা রেকর্ড করা হয়েছে। এই নাম্বারে এখনই 5,000 টাকা পাঠিয়ে দিন, না হলে ভিডিওটি আপনার আত্মীয় স্বজন সকলকে দিয়ে দেওয়া হবে। ব্যাস, করিম সাহেবের তো মাথাই নষ্ট। সাথে সাথে উনি 5,000 টাকা বিকাশ করে দিলেন। এভাবে তিনি 5,000, 10,000, 20,000 এরকম করতে করতে তিনি প্রায় লাখখানেক টাকা দিয়েই ফেলেছেন। সারা রাত ঘুমাতে পারেন না টেনশনে। আত্মীয় স্বজন যদি এ ব্যাপারটা জেনে যায় তাহলে কি হবে? তারপর তিনি সাহস করে তার বন্ধুকে একদিন বলেই ফেললেন পুরো ঘটনাটা। তার বন্ধু শুনে তাকে আশ্বস্ত করলেন। শেষে বন্ধুর সহযোগিতায় তিনি যান থানায়। সাইবার অপরাধ দমন ইউনিটে অভিযোগ করেন এবং তার সমস্ত ডকুমেন্ট সেখানে জমা দেন। পুলিশ তাকে বলেন, আপনি সময় মতো এসেছেন, এই চক্রকেই আমরা খুঁজছি। এই কাহিনী শুধু ওনার না, এমন শিকার হতে পারেন আপনি কিংবা আমি। এই প্রতারক চক্র মানুষের সরলতা, লজ্জা এবং ভয়কে ব্যবহার করছে অর্থ কামানোর জন্য। চুপ থাকলে ওরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সাইবার নিরাপত্তা আইন 2023 অনুযায়ী পরিচয় গোপন করে প্রতারণা শাস্তিযোগ্য অপরাধ। ভিডিও রেকর্ড করে ভয় দেখানো, ব্ল্যাকমেইল, অর্থ দাবি করা, আর্থিক প্রতারণা। এমতা অবস্থায় নিকটস্থ থানায় জিডি করুন। স্ক্রিনশট, ভিডিও, নাম্বার এসব জোগাড় করুন। প্রয়োজনে সাইবার অপরাধ দমন ইউনিটের সহায়তা নিন।